নমস্কার সকলকে, আশা করছি সকলেই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ বৃহস্পতিবার মানে একটু তাড়াহুড়োর দিন, তাই না? আজ বৃহস্পতিবারের সাথে গুরু পূর্ণিমা, আর পূর্ণিমাতে আমাদের বাড়িতে তো যেহেতু রাম ঠাকুরের দীক্ষিত, তো সেখানে সিন্নিভোগ দিতেই হয়। তাই দুটো দিনে দুটো একসাথে পড়ে গেছে, আর ভীষণ ভালো এই বৃহস্পতিবার, পূর্ণিমার সাথে বৃহস্পতিবারটা খুবই ভালো। আর সকালের দিকে আমি ঠাকুর ঘরে খুব একটা যাই না, কারণ মাই সকালের মঙ্গল আরতিটা করে, আর আমি এই দুপুরের দিকে সময় পেলে মাঝে মাঝে আসি, আর মাঝে মাঝে সময় না পেলে আর আসা হয় না, কারণ এখন বাবানের স্কুল শুরু হয়ে গেছে, অনেকটাই ব্যস্ত থাকি। আজ মা লক্ষ্মীকে না অভিষেক করিয়েছে। সিঙ্গারটা কেমন লাগছে একবার বলো। আমার প্রত্যেকবার যেরকমভাবেই সিঙ্গার করি না কেন, নতুনভাবে যেন মা লক্ষ্মীর একটা রূপ দেখতে পাই, যেটা অসাধারণ। সে নিজেই যেন তার রূপটা ঠিক করে নেয়। আর এবারে না যে অষ্টগন্ধা চন্দনটা এনেছিলাম, সেটা না এবার একটু মনে হয় কালার দেওয়া, হলুদ হলুদ লাগছিল। আর আজ ভাবছি পাঁচালি তো পরবই, তার সাথে না এই সত্যনারায়ণের যে বইটা আছে সেটাও পড়বো। আচ্ছা, তোমরা যখন ঘট পাতো ঘটের মধ্যে কী কী দাও বলো তো? আমি কিন্তু ঘটের ভেতরে কাঁচা 1 টাকা দিই। আর কিছু যদি দেওয়ার থাকে একবার বলো, আমি আমার মতোই পুজো করার চেষ্টা করি। আর এখন না বেলপাতা পাওয়া যাচ্ছে না, আমাদের আশেপাশে বেলগাছ নেই বলে সেই পিতলের বেলপাতা দিয়েই পুজো দিচ্ছি। দুব্বর আমসরা তো পেয়েই যাচ্ছি, কিন্তু বেলপাতার খুব অভাব। ভোলে বাবার জন্য সোমবারের যে ব্রতটা করি তখনও না বেলপাতা পাওয়া যায় না। ভাবছি এবার একটা বেলশুদ্ধ নার্সারি থেকে বেলগাছ আনবো, কিন্তু অনেকবার খুঁজেছি বেলশুদ্ধ বেলগাছ পাওয়া যায় না। ওই নার্সারি থেকে ওরাও বলেছে যে বেলগাছ নিয়ে তৈরি করে বেল ঠিক একদিন হবেই। তো এই আমার আরতি কমপ্লিট।